রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম আমি দুই কান্দে শুনতে পেতাম মানুষের ভাগ্যের ব্যাপারে তকদিরের ব্যাপারে লোহে মাহফুজে তকদিরে কলম যে লিখতে খটখট শব্দ করে দুনিয়া কেউ শুনতে পারে নাই, কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে সেই লোহে মাহফুজের কলমের শব্দ শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সুন্দর নবী। ছোটবেলা থেকে চিন্তা করেছেন, আবার মাঠের মধ্যে গেছেন, পাহাড়ের ধারে গেছেন, চিন্তা ফিকির আকাশের দিকে তাকা, কি যেন ফিকির করেন, কি যেন ফিকির করেন। কেউ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল বড় দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বানাইছেন, আর যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই বিশাল বড় জাহান সৃষ্টি করেছেন, আর আল্লাহ তার লক্ষ লক্ষ বান্দা তৈরি করেছেন। এই বান্দাগুলো হাসরের ময়দানে কি উপায় হবে, কি ব্যবস্থা হবে, সেই চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তা নবী করে গেছেন। একবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা নবী হওয়ার পরে একসময় চিন্তা করতেছে, উম্মতের ব্যাপারে চিন্তা করতেছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই চিন্তা করতে করতে অবস্থা আল্লাহ পাক ঠিকই জানেন নবী কেন চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও তো আমার হাবিব কেন চিন্তা করেন। নবীর মনের খবর কি আল্লাহ পাক জানেন না? অবশ্যই জানে, তারপরেও খবর পাঠাইছে। নবীর থেকে খবর নিয়ে আবার আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ বললেন উম্মতের চিন্তা করে। সুবহানাল্লাহ। ভাই জিবরাইল তুমি যা বলো আমার হাবিবকে বলো, যারা আপনার উম্মত, অবশ্যই যারা আপনার খাঁটি উম্মত হবে তাদের ব্যাপারে কোনো চিন্তা আপনি করতে হবে না। সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তো হওয়া লাগবে, কি করেন? উম্মত না হয় যে আমি উম্মত, আমি উম্মত, কিন্তু নবীর মহব্বত চলে বোঝা নাই, নবীর সুন্নাত নাই, তো নবীর উম্মত হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায় দিচ্ছেন, আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, বোঝায় দিচ্ছেন, যারা অবশ্যই আপনার উম্মত যারা হবে, আপনার তরিকা মতন যারা চলবে, আপনার নিয়ম মতন যারা চলবে, আপনার মহব্বত যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন আপনার সেই বান্দা, আমার সেই বান্দা, আপনার সেই উম্মত যে আপনাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে আল্লাহ পাক বলেন অবশ্যই তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাকে অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ। কিন্তু আমাদের উম্মত হওয়া লাগবে। উম্মতের নবীর প্রতি মহব্বত নাই, কিন্তু নবী আমাদের ব্যাপারে মহব্বত করে গেছেন, ভালোবাসেন, কিন্তু আমাদের মহব্বত নবীর মহব্বত তিনি ভিতরে একদম উঠে গেছে। আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠিয়েছেন, এই নবীকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ পাক তাকে অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, জানের চাইতে বেশি ভালোবাসেন আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আমরা কি ভালোবাসি না? আমরা ভালোবাসি। নবীর জন্য আমরা জীবনটা দিতে সবসময় আমরা প্রস্তুত আছি, ঠিক না ভাই? আমরা আছেন না বলাবেন? নবীর জন্য সাহাবারা জীবন দিয়ে পারছে, সাহাবারা আল্লাহর বান্দা, আমরা কি আল্লাহর বান্দা না? সাহাবা নবীর উম্মত, আমরা কি নবীর উম্মত না? সাহাবাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, খাবার দিছে, আমাদের কি দেন না? তাহলে তো বেশি গেলে আমাদের, ঠিক না ঠিক? সাহাবা তো না খায় থাকছে, একদিন দুদিন 3 দিন পর্যন্ত না খায় থাকছে, না খায় থেকে তাও ইসলাম ছেড়ে দেয় নাই, নবীর মহব্বত ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম এক মুহূর্তের জন্য বাদ দেয় নাই। ঠিক না ঠিক? আল্লাহর হুকুম বাদ দেয় নাই। কোরআন শরীফে যখন যে আয়াত নাযিল হয়েছে সঙ্গে সঙ্গে সেটা মেনে নিছেন।
যা বদ অভ্যাস ছিল সব পাল্টে দিচ্ছে সঙ্গে সঙ্গে, দেরি হয় নাই। দেখেন সাহাবাদের কত কষ্ট ছিল, না খায় থাকছে 3 দিন 4 দিন পর্যন্ত না খায় থাকছে। তারপরে নবীর মহব্বত তাদের অন্তরে ছিল, ঠিক না ব্যাঠে? নবীর মহব্বত কোন সময় বাদ দেয় নাই। এমন কিছু সাহাবা ছিল নবীকে না দেখলে ভালো লাগে নাই, নবীকে না দেখলে সহ্য হয় নাই, এমন কিছু সাহাবা ছিল। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, নাম হলো সুবহান, নাম হলো কি আব্দুল সুবহান। সেই ছিল গরিব মানুষ, সে কাজ করতে পারত না, রুজি রোজগার করতে পারত না, করতে পারলেও নবীর দরবার ছাড়া চলে যায় না। এখন সুবহানাল্লাহ। হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فسادي فله أجر 100 شهيد. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد ففعل ثم قال يا بني وذلك من سنتي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي ومشكات أو كما قال عليه الصلاة والسلام. শাহওয়াতে ফুটলের ফুল রঙিন ফুলের মালা সেই ফুলেরই খুশবুতে আগে ভুবন উজালা চেহারা সেই ফুলেরই ঠিকানা
বলে মুহাম্মদ, কেহ বা বলে কালিমাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজ জোরখালী কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের তৌফিক দান করেছেন। আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সর্বপ্রথম দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া এই জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য যারা মঞ্চে উপস্থিত আছেন, এখনো সভাপতি সাহেব মনে আসেন নাই। সভাপতি আজকের মাহফিলের মোহাম্মদ শামীম হাসান, যে আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন আর এই বিশাল বড় জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সমস্ত এলাকার মুসলমান ভাই বোনেরা, আমার রাস্তার ভিতরে, দোকানের ধারে যারা এখন উপস্থিত আছে, সকলে বিশ্ব পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাপতি সকলে দিল থেকে মন থেকে দরুদ ও সালাম জ্ঞাপন করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ বললাম। বিশ্বনবীর রোজা পাকে দরুদ ও সালাম পৌঁছাইলাম, তাতে লাভ হলো কি? তার আগে খুতবার শেষে এখানে জিকির করলাম, দরুদ শরীফ পড়লাম। তার মানে হলো হাদিসের মধ্যে আছে, অবশ্যই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা দাওয়াত কবুল হবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে এখানে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যারা মানুষ তারা এর মর্যাদা বোঝে না, মর্যাদা বুঝে না, তারা এসে গেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা, এই অত্র এলাকার মধ্যে যতগুলো ফেরেশতা আছে, তাদের যাদের যেই কাজ দায়িত্ব নিযুক্ত ছিল, তাদের সেই কাজ বাদ দিয়া তারা এখানে এসে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। আর কি করবে? আমাদের জন্য দোয়া করবে। আর দোয়া করাটা লাভ কি হবে? আমরা যেখানে বসতে পারলাম, অবশ্যই হাসর ময়দানে এই ফটো, এই ভিডিও আল্লাহ পাক হাজির করবেন, লক্ষ লক্ষ মানুষের সামনে সাক্ষী হিসেবে দেখা করে দেবেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আগে আসলাম, আগে এসে লাভ হলো না ক্ষতি হলো? আর যারা এখনো রাস্তার মধ্যে ঘুরতেছেন, বাড়িতে ঘুরতেছেন, আসতেছেন না, আবার কেউ কেউ আছে আসার নিয়ত আছে কিন্তু ধীরে ধীরে আসবে, আবার কেউ আছে আসারও নিয়ত নাই, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কি আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে
নাই। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আজ প্রায় 3-4 মাস আগে থেকে আয়োজন করা হচ্ছে। কত চিল্লি টাকাটাকি কষ্ট মেহনত কমিটিরা, ঠিক না ঠিক? সব কিছু করতেছে। আর যদি আজকে আমরা বাড়িতে বসে থাকি তাহলে কি হলো, না আসতে হবে। সবাই মিলে যাতে এই কাজ সমাধান হয় সেই চেষ্টা করতে হবে আমাদের জন্য। অনেকে কিন্তু নিয়োগ করা ছিল, আশেপাশের এলাকাতে যখন মাহফিল হয় অনেকে নিয়োগ করে থাকে আমাদের গ্রামে যেদিন মাহফিল হয় সেদিন শুনবো, ঠিক না ভাই ঠিক? আজকে যাদের গ্রামে হচ্ছে ওরাই শোনো। আবার এখানে মাহফিল হওয়ার পর যে না আসে তাহলে বুঝতে হবে একদম কপাল পোড়া, নাউজুবিল্লাহ। তাদের কি কপাল পোড়া, ভাগ্য খারাপ। এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হবে, তারা আসতেছে না। তার মানে আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তরে নাই। আল্লাহ সৃষ্টিকর্তা, সমস্ত জাহানকে আল্লাহ তাআলা বানাইছেন। যা কিছু দেখতেছি সব কিছু কে বানাইছেন? আল্লাহ। আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। একজন মানুষ দুনিয়াতে চলার পরেও সারা জীবন শান্তিতে থাকতে যা কিছু করার দরকার আল্লাহ পাক সব করে রাখছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি না, সে আল্লাহ তাআলাকে আমরা চিনি না। আর যে বিশ্ব নবীর মাধ্যমে আমরা হিদায়াত প্রাপ্ত, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, বিভিন্ন আমল পেয়েছি, সেই বিশ্ব নবীর মহব্বত অন্তরে নাই, ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে তাহলে কি সে মুসলমান হতে পারে? দেখেন, কিন্তু নবীজি আমাদের ব্যাপারে ঠিকই চিন্তা করে গেছেন, আমার উম্মত এই চিন্তা করছেন। ছোট বাচ্চা যখন নবী ছিলেন ওই সময় থেকে চিন্তা করছেন আমাদের ব্যাপারে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চিন্তা করে গেছেন। ছোট্ট বাচ্চা যখন 40 দিন বয়স, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 দিন, সেই সময় একদিন বাড়ির কাছে শুয়ে রাখছে মা আমেনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি? আমেনা। শুয়ে রাখার পর চাচা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চাচা ছিল, সে চাচার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। চাচা বড় না ভাতিজা বড়? চাচা বাপের ভাই বড়। নবী যখন 40 দিন বয়স, চাচা মনে হয় দেখে নাই, নাই কর দেখে নাই? অবশ্যই দেখছে, পুরিনা থাকছে, আদর করছে, দেখছেন, অবশ্যই দেখছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন শিশু নবী মাত্র বয়স হলো 40 দিন। সেই পূর্ণিমার চাঁদ ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকায় থাকেন। দুই চোখের পানি গড়গড় করে ছেড়ে দিচ্ছেন, কাঁদছেন, পানি ছেড়ে দিচ্ছেন, দুই চোখের পানি গড়গড় করে পড়তেছে। চাঁদ মনে হয় বলতেছে, নবী আপনি কাঁদবেন না, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের সমস্ত মাখলুকের জন্য আপনি একজন রহমত। সুবহানাল্লাহ। চাঁদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি দেখলে আমাদের সহ্য হয় না। আপনি যখন কাঁদেন চোখের পানি ফুটা যদি জমির পরে বড় হয় আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ রহমত হিসাবে আসমানের জন্য নবী। সুবহানাল্লাহ। এই কত বড় বিশাল বড় আসমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আবার চুপ করেন, কাঁদেন না। আবার কিছুক্ষণ পর চুপ করে থাকার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। চাঁদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদলেন যতগুলো আসমানে তারা আছে সমস্ত তারাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চুপ করলেন, একবার কাঁদলেন, আবার চুপ থাকেন, আবার ফিকির করেন।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছোটবেলার সময় তোমার কথা তো আমরা বুঝতে পারি নাই। এই চাঁদের সাথে কথা বলতেছিলাম, আবার কাঁদতেছিলাম, আবার চুপ রইতেছিলাম, আবার কাঁদতেছিলাম, আবার চুপ রইতেছিলাম। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আল্লাহ পাক আমাকে বিশ্ব নবী হিসাবে পাঠাইছেন, রহমত হিসাবে পাঠাইছেন। আমি 40 দিন বয়স থেকে আমার চিন্তা ছিল হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আমার উম্মত 40 দিন বয়স থেকে ফিকির ছিল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া চাচা, যখন আমার বয়স 40 দিন তো আমি দুনিয়াতে ছিলাম, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মা মেনার পেটের মধ্যে ছিলাম, হাদিসের কিতাবে তাফসীরের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আমি 2 কান্দে শুনতে পেতাম। মানুষের ভাগ্যের ব্যাপারে, তকদিরের ব্যাপারে লোহে মাহফুজে তকদিরে কলম যে লিখতে খটখট শব্দ করে, দুনিয়া কেউ শুনতে পারে নাই। কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে সেই লোহে মাহফুজের কলমের শব্দ শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সুন্দর নবী, ছোটবেলা থেকে চিন্তা করেছেন। আবার মাঠের মধ্যে গেছেন, পাহাড়ের ধারে গেছেন, চিন্তা ফিকির, আকাশের দিকে তাকা, কি যেন ফিকির করেন, কি যেন ফিকির করেন। কেউ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল বড় দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বানাইছেন। আর যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই বিশাল বড় জাহান সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দা তৈরি করেছেন। এই বান্দাগুলো হাসরের ময়দানে কি উপায় হবে, কি ব্যবস্থা হবে, সেই চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তা নবী করে গেছেন। একবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা নবী হওয়ার পরে একসময় চিন্তা করতেছে, উম্মতের ব্যাপারে চিন্তা করতেছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই চিন্তা করতে করতে অবস্থা, আল্লাহ পাক ঠিকই জানেন নবী কেন চিন্তা করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল যাও তো আমার হাবিব কেন চিন্তা করেন। নবীর মনের খবর কি আল্লাহ পাক জানেন না? অবশ্যই জানে, তারপরেও খবর পাঠাইছে। নবীর থেকে খবর নিয়ে আবার আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ বললেন, উম্মতের চিন্তা করে। সুবহানাল্লাহ। ভাই জিবরাইল, তুমি যা বলো আমার হাবিবকে বলো, যারা আপনার উম্মত, অবশ্যই যারা আপনার খাঁটি উম্মত হবে, তাদের ব্যাপারে কোনো চিন্তা আপনি করতে হবে না। সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তো হওয়া লাগবে। কি করেন, উম্মত না হয় যে আমি উম্মত, আমি উম্মত, কিন্তু নবীর মুহাব্বত চলে বোঝা নাই, নবীর সুন্নাত নাই, তো নবীর উম্মত হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায় দিচ্ছেন, আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, বোঝায় দিচ্ছেন, যারা অবশ্যই আপনার উম্মত যারা হবে, আপনার তরিকা মতন যারা চলবে, আপনার নিয়ম মতন যারা চলবে, আপনার মুহাব্বত যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন আপনার সেই বান্দা, আমার সেই বান্দা, আপনার সেই উম্মত যে আপনাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন অবশ্যই তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাকে অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ। কিন্তু আমাদের উম্মত হওয়া লাগবে। উম্মতের নবীর প্রতি মহব্বত নাই, কিন্তু নবী আমাদের ব্যাপারে মহব্বত করে গেছেন, ভালোবাসেন, কিন্তু আমাদের মহব্বত নবীর মহব্বত তিনি ভিতরে একদম উঠে গেছে। আল্লাহ পাক এমন একজন নবী
নবীকে পাঠাচ্ছেন, এই নবীকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ পাক তাকে অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, জানের চাইতে বেশি ভালোবাসেন আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আমরা কি ভালোবাসি না? আমরা ভালোবাসি। নবীর জন্য আমরা জীবনটা দিতে সবসময় আমরা প্রস্তুত আছি, ঠিক না ভাই? আমরা আছেন না বলাবেন? নবীর জন্য সাহাবারা জীবন দিয়ে পারছে, সাহাবারা আল্লাহর বান্দা। আমরা কি আল্লাহর বান্দা না? সাহাবারা নবীর উম্মত, আমরা কি নবীর উম্মত না? সাহাবাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, খাবার দিছে, আমাদের কি দেন না? তাহলে তো বেশি খেলে আমাদের, ঠিক না ভাই? সাহাবা তো না খায় থাকছে, একদিন দুদিন 3 দিন পর্যন্ত না খায় থাকছে, না খায় থেকে তাও ইসলাম ছেড়ে দেয় নাই, নবীর মহব্বত ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম এক মুহূর্তের জন্য বাদ দেয় নাই। কারণ ঠিক না ঠিক? আল্লাহর হুকুম বাদ দেয় নাই। কোরআন শরীফে যখন যে আয়াত নাযিল হয়েছে সঙ্গে সঙ্গে সেটা মেনে নিছেন। যা বদ অভ্যাস ছিল সব বাদ দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, দেরি হয় নাই। দেখেন সাহাবাদের কত কষ্ট ছিল, না খায় থাকছে 3 দিন 4 দিন পর্যন্ত না খায় থাকছে, তারপরে নবীর মহব্বত তাদের অন্তরে ছিল, ঠিক না ব্যাঠে? নবীর মহব্বত কোন সময় বাদ দেয় নাই। এমন কিছু সাহাবা ছিল নবীকে না দেখলে ভালো লাগে নাই, নবীকে না দেখলে সহ্য হয় নাই, এমন কিছু সাহাবা ছিল। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল, নাম হলো সুবহান, নাম হলো কি আব্দুস সুবহান। সেই ছিল গরিব মানুষ, সে কাজ করতে পারত না, রুজি রোজগার করতে পারত না, করতে পারলেও নবীর দরবার ছাড়া চলে যায় না। এখন সুবহানাল্লাহ। কারণ নবীর চেহারাকে বাদ দিয়ে কোন জায়গায় গেলে পারে তারা ভালো লাগে না, সহ্য হয় না। কারণ নবীর চেহারা কত সুন্দর করে আমরা আল্লাহ পাক বানাইছেন। হুজুর পাক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বাইরে বসেছিলেন, হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর চেহারার দিকে তাকান, আবার চাঁদের দিকে তাকান, আবার নবীর দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি কি রহস্য মনের মধ্যে রয়েছে আমি তো কিছু বুঝলাম না, আপনি একবার আমার দিকে তাকান, আমার চাঁদের দিকে তাকান, কারণ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন, তোমার চেহারার মধ্যে আল্লাহ পাক এত সুন্দর নূর দিয়েছেন, এত সুন্দর, ওই চাঁদের চাইতে বেশি সুন্দর দেওয়া হয় তোমার চেহারা। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বানাইছেন নবীর চেহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি যে চাঁদকে আমার সঙ্গে তুলনা দিচ্ছেন, ওই চাঁদ তো দূরের কথা, আল্লাহ পাকের বাদ দিয়া আল্লাহ ছাড়া যতগুলা মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন একটা মাখলুক আমার সঙ্গে তুলনা করলে হবে না। আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য বানায়া আল্লাহ পাক সৃষ্টি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চাঁদ একটা জিনিস হলো, চাঁদের সঙ্গে তুলনা করতে হবে? দেখেন চাঁদের চাইতে সুন্দর, চাঁদ একটা মাখলুক, একটা মাখলুক। আল্লাহর আরো কত মাখলুক আছে, এই সমস্ত মাখলুকের চাইতে বেশি সুন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা চিনি না, সেই নবীর মহব্বত আমাদের দিলে নাই, সেই নবীর সুন্নাত আমরা মানি না, সেই নবীর আইন কারণ আমরা মানি না, সেই নবীর বিরুদ্ধে আমরা খাটি, কিন্তু ঠিক না ব্যাঠে? সেই নবীর পক্ষে কথা বললে আমরা তাকে দেখতে পারি না, সেই লিবাস নবীর লিবাস যার শরীরে আছে তাকে আমরা দেখতে পারি না, কোন ঠিক না ব্যাঠে? তার সঙ্গে হিংসা, তার সঙ্গে কি হিংসা? এই হিংসা যারা করে তারা কি ভালো না? ওরা সবচেয়ে কি খারাপ। এই যারা হিংসা করলো তারা সবচেয়ে খারাপ। 1 নাম্বার খারাপ হলো হিংসা করে, দেখে ঠিক না ব্যাঠে? হিংসা যাই করলো, যার কাছে হিংসা করলো, যে হিংসা করে তার দুর্নাম বদনাম আর একজনের কাছে করলো, ওই মনে করলো আমি ভালো, আল্লাহর কাছে সে ভালো না। আর যার ব্যাপারে হিংসা করলো সে আল্লাহর কাছে ভালো।
তাহলে আমরা কার কাছে ভালো হতে চাই? মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমাদের ভালো হওয়া দরকার, ঠিক না বা ঠিক? নবীর লিবাস যার কাছে থাকে, নবীর যারা সুন্দর তারে যার মুখে আছে তাকে দেখতে পায় না। নবীর মহব্বতের টুপি যারা মাথায় আছে তার সঙ্গে আমার হিংসা, তাদেরকে আমরা দেখতে পাই না, ঠিক না বা ঠিক? তাদের সঙ্গে শত্রুতামে, তাদের সঙ্গে জ্বালা যন্ত্রণা, তাদেরকে এলাকার থেকে বের করে দিতে পারলে সবাই শান্তি থাকতে পারে, এরকম কথা বলে ঠিক কিনা? এমন সুন্দর নবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সমস্ত জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন। হযরত আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিল, না খায় থাকতেন। 3 দিন 4 দিন যখন না খায় থাকলো, তার যখন কষ্ট হতেছিল, তার ক্ষুধার কারণে যখন পেটে কষ্ট হয়, কষ্ট হওয়ার কারণে যখন নবীর চেহারা দিকে তাকাইতেন, নবীর চেহারা দিয়ে তাকার সঙ্গে সঙ্গে তার ক্ষুধার কষ্ট মেটায় যেত। সুবহানাল্লাহ। যখন নবীর চেহারা দিয়ে তাকাইতেন, ক্ষুধার কি কষ্ট হয় না? একটা তো না খাওয়া থাকে দেন, কি লাগে? সকালে আর দুপুরে রাত্রে না খায়, পরের দিন সকালে দেখেন প্যানের মধ্যে কি অবস্থা হয়। শক্তি পাবেন না, উঠে দাঁড়াতে পারবেন না, কাজ করবো কোনো কিছু ভালো লাগবে না। আমাদের ক্ষুধার কষ্ট হলে আমরা খাওয়া দাওয়ার চেষ্টা করি, নিজের না পেলে আরেকজন কিনা বলি আমার খাবার দাও, আমি সারাদিন কাজ খাই নাই। ঠিক না বলে বলবো না? অবশ্যই বলবে। নিজের বাড়িতে না থাকলে আত্মীয়র বাড়ি যাবে, যা বলবে। যদিও না বলে দেখবেন ছোটা মোটা, তাহলে অবশ্যই বাড়িতে তাকে খাতে দেয়। ঠিক না বা ঠিক? কিন্তু আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষুধা লাগতো, নবীর চেহারার দিকে যখন তাকাইতেন, নবীর চেহারা দিয়ে তার সঙ্গে সঙ্গে তার ক্ষুধার কষ্ট বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত ভালোবাসতেন, নবীর সমস্ত খেদমত করার জন্য সে প্রস্তুত ছিল। হুজুর 5 বছর সঙ্গী থাকতেন, সমস্ত খেদমত করতেন। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি যে একটা ভালো মানুষ, তুমি যে আল্লাহ ভক্ত লোক, তুমি যে আমাকে ভালোবাসো, অতএব তোমাকে আর খাদিম হিসেবে রাখবো না, তুমি আমার দরবার থেকে একটু ফাঁকে থাকো, একটু দূরে থাকো। আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থেকে এই কথা শোনার পর নবীজির দরবার থেকে কিছুদিনের জন্য যখন দূরে সরা গেল, দূরে সরা যাওয়ার পর নবীর কাছে থাকতে নবীর যে মহব্বত, নবীর যে সুন্দর চেহারা দেখতে যে ভালো লাগতো, নবীর মহব্বতের চেহারা দেখতে 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 তার অন্তরটা নবীর চেহারার অন্তর, নবীর চেহারা তার অন্তরের ভিতরে গেঁথে পড়তো। 3 দিন 4 দিন নবীকে না দেখার কারণে তার মনে খুব কষ্ট হতে লাগতেছিল। তার কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুম শান্তি নাই, সর্বসময় নবীর চিন্তা, নবীকে কেন দেখতে পায় না। 7 দিন পর আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা মানুষ 3 দিন না খাওয়া থাকলে যেরকম অবস্থা হয়, মানুষের মুখ মন্ডল, মানুষের মুখ সবকিছু ময়লা হয়ে যায়, ছোটা মোটা হয়ে যায়। নবীর কাছে যখন থাকতো তরুতাজা ছিল, চেহারা খুব সুন্দর ছিল। 7 দিন বাইরে থাকার কারণে সেই এমন অবস্থা হয়ে গেল, সমস্ত শরীরটা ছোটা মোটা হয়ে গেল, চেহারাটা ছোটা মোটা হয়ে গেল, তাকে থেকে চেনা যায় না। চুলগুলো, মাথার চুলগুলো এলো মনে হয়ে যেতেছিল। এরকম অবস্থা সহ্য করতে না পারে। আর 7 দিন পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, তোমাকে তো চেনা যায় না, তুমি তো এরকম ছিলা না, তুমি যখন আমার কাছে ছিলা খুব সুন্দর ছিলা, তোমাকে দেখতে খুব ভালো লাগছে, তোমার মুখ তো সুতা মোটা ছিল না, এরকম হালকা ছিল না, আজকে তুমি এরকম কেন হয়েছো? 2 চোখের পানি সারিয়ে যে কান্না সুবহান আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের চেহারা, আপনার যে এত সুন্দর চেহারা, আপনার যত সুন্দর ব্যবহার, আপনার কাছে থাকতে আমার খুব ভালো লাগতো। আমার যখন ক্ষুধা লাগতো আমি তো কোনদিন আপনাকে বলি নাই, আজকে না বললে তো হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখার কারণে আমার 7 দিন ঠিক মতো
মতো ঘুম হয় নাই, শান্তি মতন খেলাধুলা করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনে আমার এরকম অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থাকতে আপনার সুন্দর চেহারা না দেখার কারণে যদি আমার এরকম অবস্থা হয়ে যায়। ও আমার বিশ্ব নবী, আপনি যখন দুনিয়াতে চলে যাবেন, আপনাকে না দেখি আমি সুবহান কিভাবে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো আপনি যাবেন নবীর মর্যাদার জান্নাতুল ফিরদাউসে, আর আমি যে কোথায় থাকবো জানেন না। আব্দুস সুবহান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন আপনার জান্নাতে, আমি কোথায় থাকবো আমি জানি না। তাহলে আমি এতদিন আপনাকে না দেখি আমার জীবনটা কেমনে কাটাবো? দেখেন এই চিন্তা। বেহেশতের মধ্যে থাকবে নবী, আর আব্দুস সুবহান বলতেছে আপনি থাকবেন আপনার জান্নাতে, আর আমি কোথায় থাকবো জানি না, আপনার সাথে দেখা হবে না। তাহলে আমি কিভাবে থাকবো? আমি সহ্য করবো কেমনে? তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি বলে দেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন নবীকে ভালোবাসে। নবীকে শিখে দিয়েছেন, আপনি বলেন আমাকে যেন ভালোবাসে, আর আমাকে যেন ইতাআত করে। যারা আপনাকে ইতাআত করবে, সে তার রবকে ইতাআত করলো, সব রবকে মেনে নিল। আর যে আপনাকে মহব্বত করবে, সে আল্লাহকে মহব্বত করলো। আর যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুস সুবহান রাদিয়াল্লাহু বলেন, মাফ করে দিল বুঝলাম, কিন্তু আপনার সাথে তো থাকা হবে না। ঠিক না? ঠিক। মাফ করে দিল, মাফ পেলাম, কিন্তু আপনি যে থাকবেন জান্নাতুল ফিরদাউসে, আমি যে কোথায় থাকবো? আল্লাহ মাফ করে কোথায় রাখবে? আপনার সাথে দেখা হবে না। এই জন্য আল্লাহ পাক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, নবীকে শিখায় দিল, এই আয়াত পৌঁছায় দিল। এই আয়াতের অর্থ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মানুষরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। কার সঙ্গে থাকো? সত্যবাদী, যারা নেককার, হক, হকের প্রতি যারা আছে তাদের সাথে তোমরা থাকো। তাহলে কি হবে? সত্যবাদীরা যেখানে যাবে, সত্যবাদীর সাথেই তার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যবাদীকে দেখতে পাই না। সত্যবাদীকে আমরা দেখতেই পাই না। যারা টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, যারা টুপলা নিয়ে 3 দিন 7 দিনের জন্য যায়, 40 দিনের জন্য যায়, ওদের দেখতে পারি না। ঠিক না? ঠিক। যারা হকের উপর থাকে, জীবন দেওয়ার জন্য চেষ্টা করে, জানমাল সব খরচা করতেছে, যারা দ্বীনুল ইসলাম এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, এই দুনিয়াতে কোরআন আইন যারা চালু করতে চায়, কোরআন হচ্ছে হক, এই কোরআন অনুযায়ী চলার জন্যই আল্লাহ পাক কোরআন পাঠাইছেন আর মানুষ পাঠাইছে। কারণ এই কোরআন অনুযায়ী চলার মতন 1 নম্বর সর্বপ্রথম যোগ্যতা রাখল মানুষই। ঠিক না? ঠিক। সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফ কাউকে দেয় নাই, দিয়েছে কার? মানুষকে দিয়েছেন। এই মানুষ কোরআন অনুযায়ী চলতে পারবে, সেই জন্য মানুষকে কোরআন দিয়েছেন। এই কোরআন অনুযায়ী যারা চলার চেষ্টা করে, তাদেরকে ঠ্যাঙ্গে বারে বারে। কারণ ঠিক না? ঠিক। তাদের ঠ্যাং
ভেঙে দেয়, হাত পা ভেঙে দেয়, তাদেরকে লাগাতার না খেয়ে রাখা হয়। ঠিক না ঠিক? এই কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি সমস্ত মুসলমান এখন আগে ছিল কাফেররা, এখন মুসলমানের নামে মুসলমান যারা, তারা যে হকের প্রথা চেষ্টা করে, তাদেরকে মারার চেষ্টা করে। তারা কিসের মুসলমান? অবশ্যই হবে তারা ইহুদি নাসারার কালারের মতো না থাকে। ঠিক না ঠিক? তারা কোন হকের মতো থাকে না, তারা কোন নবীর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে হক কায়েম করার জন্য চেষ্টা করে তার সঙ্গে তুমি থাকো, হক কায়েম করার জন্য চেষ্টা করে তার সঙ্গে তুমি ঘোরো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তার সঙ্গে জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, হে সুবহান, তুমি তো চিন্তা করো, তুমি তো চিন্তা করো আমি থাকবো জান্নাতুল ফিরদাউসে, তুমি কোথায় থাকবে? আমার সঙ্গে দেখা হবে না। তুমি চিন্তা করো। তুমি তো সরাসরি ডাইরেক্ট আমাকে মহব্বত করো, ডাইরেক্ট সরাসরি আমাকে মহব্বত করো, আমার চেহারাকে মহব্বত করো, তোমার আমার চিন্তা কিসের? ওই চিন্তা না আপনি থাকবেন কোথায়, আমি থাকবো কোথায়, দেখালে হবে না। এই চিন্তাটা আমার নই বলেন, তুমি তো সরাসরি আমাকে চিন্তা করো, যে আমার একটা সুন্নতকে মহব্বত করবে, সুবহানাল্লাহ, একটা সুন্নতকে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبر وتمسي وليس في قلبك غش لعدل فافعل. قال يا بني وذلك من سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي. তিরমিজি শরীফ 2 নাম্বার খণ্ড 96 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহব্বত করে আমাকে বলছে, বেটা করে বলি কি অসুবিধা? মানে বলছে নবী বলতেছেন। অনেক সময় চাষা কিন্তু ভাতিজাক বলে, এই বেটা বলে না, বলে না, বলে চাষা হয় ভাতিজাক বলে, এই বেটা এটা বলিস না, বলে না, কয়। আচ্ছা, নবীজি একদিন আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম ছিল, 10 বছর খাদেম ছিল লাগাতার। এই জন্য তাকে বলছে, হে বেটা তোমাকে একটা কথা বলি, শুনবা? হ্যাঁ। আপনি বলবেন আমি শুনবো না, মানে আপনারা শুনবেন না? আচ্ছা বলেন। নবীজি বলেন, শোনো, তোমার সঙ্গে যারা শত্রুতামি করে, হিংসা করে, তোমার সাথে হিংসা করাটা তুমি দেখতে পাও আর না পাও, জানো আর না জানো, তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগ দিয়া সমস্ত মানুষকে তুমি মাফ করে দিবা। সুবহানাল্লাহ। রাত্রে মাফ করে দিবা, আবার সকালে ঘুমের থেকে উঠে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। রাত্রে একবার, দিনে একবার। কারণ একজন মানুষের ব্যাপারে আরেকজন অনেক কিছু বলতে পারে, কারণ ঠিক না ঠিক, গীবত, শিকায়ত, হিংসা, ফাসাদ এগুলো থাকতে পারে। তাহলে আমার কারণে গুনাহ করলো, আর সব গুলো আমার আসলো, আমার গুনাহগুলো ওয়ার গেল, ওই যাদের মুসলমান ভাই গুনাহ করার কারণে সে জাহান্নামে যাবে। জাহান্নাম কি ভালো জিনিস? বলেন, জাহান্নাম কি ভালো জিনিস না খারাপ? জাহান্নাম খারাপ জিনিস, আগুন, সাপ, বিচ্ছু সেখানে। যে একজন মুসলমান ভাইকে বাঁচাইতে হবে না, যে বাঁচাবে সেটি ভালো, ও যা বলে তা করুক, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি এই কথাটা বলবা। রাসূল বলেন, হে আনাস, তুমি প্রতিদিন রাত্রে মাফ করে দিবা, সকালে মাফ করে দিবা। ওয়াযালিকা মান সুন্নতি, এটা হলো আমার সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রাত্রে মাফ করে দেওয়া, সকালে মাফ করে দেওয়া, এটা একটা আমার সুন্নাত। ওয়াযালিকা মান সুন্নতি, এটা আমার একটা সুন্নাত। প্রতিদিন আমি রাত্রে মাফ করে দেই, দিনের বেলাও মাফ করে দেই। আমার যত মক্কাতে শত্রু আছে,
মদিনাতে যত শত্রু আছে তারা আমার ব্যাপারে যত কল্পনা করে, আমাকে যত কষ্ট দিয়েছে, দিনে রাত্রে 24 ঘন্টায় কষ্ট দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছে কাফেরেরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে এমন সুন্দর একটা নবী বানিয়েছেন, আমি প্রত্যেকদিন রাত্রে আর সকালবেলা আমি মাফ করে দিই সবাইকে। সুবহানাল্লাহ। ওয়াযালিকা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আনাস তুমি ভালো করে শোনো, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে আমাকেই ভালোবাসলো, সে আমাকে মহব্বত করলো। কিয়ামত পর্যন্ত আমার সুন্নতকে যারা চিনবে, মাথায় টুপি রাখা সুন্নাত, চেহারাতে দাড়ি রাখা সুন্নাত, 5 ওয়াক্ত নামাজের সময় কিছু কিছু নামাজের আগে পরে সুন্নাত আছে, এগুলো সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, দস্তরখানা বিছায় খানা খাওয়া সুন্নাত, মানুষকে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া সুন্নাত, মাফ করে দেওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শুয়ে আছি আমার রওজাতে, সে সরাসরি আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে সরাসরি আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে নবীকে মহব্বত করবে সে কোথায় থাকবে? নবীর সাথেই জান্নাতে থাকবে। একটা সুন্নতকে যদি কেউ মহব্বত করে, সে নবীর সাথেই বেহেশতে থাকবে। তাহলে সুন্নতকে মহব্বত করে নবীর সাথে থাকা যায়। আব্দুস সুবহান সরাসরি নবীকে ভালোবাসে, সে কোথায় থাকবে বলেন? আপনারা জবাব দেন, সে কোথায় বলেন? নবীর সাথেই থাকবে। তাহলে তার প্রশ্নের জবাব হয়েছে না হয় নাই? সে খুশি, খুশি হয়ে গেল। খুশি হয় আর মনে করেন শুধু নামাজ পড়ে, আর বেশি করে লবণ নামাজ পড়ে, দান খরচ করে, এইরকম মনে করেন নবীর পাগল হয়ে গেল, আল্লাহর পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। সব সময় নবীর মহব্বত দিলে, কারণ আমি তো নবী সরাসরি ভালোবাসি, আর আমরা তো নবীর দেখি নাই। দেখছি কি? নবীর তো দেখি নাই, নবীর পায় নাই, কিন্তু নবীর সুন্নাত আছে না নাই? নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাহলে নবীর সাথেই জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। আবার কেউ কি চায় না নবীর সাথে বেঁচে থাকতে? সবাই চান না? আবু জেহেল যাবেন? আবু জেহেল আল্লাহর কি শত্রু? ঠিক আছে, আবু জেহেলের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা কোথায়? জান্নাত। সমস্ত আম্বিয়া কিরামের ঠিকানা জান্নাত। সাহাবায়ে কেরামরা জান্নাতে যাবে। ঠিক না ঠিক? তাহলে আমরা যদি আজকে থেকে নবী মহব্বত করি, আল্লাহ পাক আমাদের কোথায় দিবেন? জান্নাতে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাথেই জান্নাতে থাকবে যারা আমাকে মহব্বত করবে। এই জন্য আজকে থেকে প্রতিদিন আমরা রাত্রে ঘুমানোর আগ দিয়ে সবাইকে মাফ করে দিব। পারবো? সবাইকে মাফ করে আল্লাহ আমি মাফ করে দিলাম। এই যে মাফ করে দেওয়া হলো রাত্রে বেলা, আমার সঙ্গে যে যা করছে করুক, হিংসা শত্রুমি বদনাম বলা যা কিছু করছে আমি মাফ করে দিলাম। এই রাত্রে যদি মারা যায়, নবীর একটা সুন্নাত পালন করে সে মারা গেল, নবীর একটা সুন্নাত নিয়ে সে দুনিয়াতে চলে গেল, নবীর কথা খেয়াল করে সে দুনিয়াতে চলে গেল, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে শামিল করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর তরিকা মহব্বত করতে হবে, নবীর কাজ কাম পছন্দ করতে হবে, নবী যা করছেন তাই আমাদের ভালোবাসতে হবে। আর আমরা কাকে মারি, আমরা কার দিকে যাই? শুধু যে রাস্তা গেলে জাহান্নাম পাওয়া যাবে সেদিকে আমরা লড়তেছি। ঠিক না? ঠিক। একদম খেয়াল করে না আমার নবী কি বলছেন, চিন্তা আমরা করি না। নবীর ব্যাপারে আমরা একটু কান দিই না, আমরা কত চিন্তা করছি। এক ফোঁটা পানি কোনদিন নবীর ব্যাপারে পড়ছে আমাদের? একটু খেয়াল করে দেখেন তো, একটু নবী যেরকম চিন্তা করছে আমাদের ব্যাপারে চিন্তা, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান দিচ্ছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আমাদের জন্য কাঁদছেন। এখন আমরা বুঝতে পারছি কেউ কি কোনদিন নবীর মহব্বতে এক ফোঁটা পানি বলেছেন?
যারা হজ করতে গেছেন সেখানে যা ফলাইছে, বাড়ি থেকে কেউ মনে হয় ফলাইন নাই। একটু খেয়াল করে বসবে, নবীর মহব্বতে বসে একটু পানি ফলান, দুই চোখের পানি নিয়ে দুই চোখের কোণাতে যদি একটি ফোঁটা যদি পানি পড়ে তাহলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কবুল হয়ে যাবেন। আসলে মাদারে কোন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে ভালোবাসতে হবে। নবীকে যা মহব্বত করবে তাকে দুনিয়াতেও কোনদিন অশান্তি হবে না, মরে গেলেও হবে না। দুনিয়াতে তার কোনো ক্ষতি হবে না, মরে গেলেও ক্ষতি হবে না। কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের একটা ছেলে ছিল, তার নাম হলো ইকরামা। কি নাম? সে কিন্তু এখনো মুসলমান হয় নাই। ইকরামা আবু জাহেলের সন্তান। আবু জাহেল তো পাক্কা শয়তান, ঠিক না ঠিক? সে হলো পাক্কা শয়তান, মহাশত্রু, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের প্রকাশ্য শত্রু। শয়তান যেরকম ইসলামের প্রকাশ্য শত্রু, আবু জাহেলও কিন্তু ইসলামের প্রকাশ্য শত্রুগণ, ঠিক কিনা? এই আবু জাহেল দেখা তাহলে কিরকম হতে পারে? বলে বেটাও তো বাপের মতো হয়, ঠিক না বেটে? বেটাও বাপের মতো, বাপ যা করছে বেটাও তাই করে। বাপের উপর যে নেতাগিরি করে হলো আবু জাহেলের বেটা ইকরামা। সে যা কষ্ট দিয়েছে নবী সব সময়, তার মনে মনে কল্পনা ছিল। সে বলেছিল যদি কেউ আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে আর আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে যারা বলবে তাদেরকে শেষ করা হবে, তাদেরকে খতম করা হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে কতল করা হবে বা জেলখানায় ভর্তি করে তাকে কষ্ট দেওয়া হবে। এটা হলো আবু জাহেলের ছেলে নেতা ইকরামার বুদ্ধি। আল্লাহুবিল্লাহ। তার নবী কি মনে কষ্ট দেন নাই, তাকে সবসময় কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে ইকরামা। এই ইকরামা নবীর কিন্তু এক হিসাবে চাচাতো ভাই ছিল, নবীকে সবসময় কষ্ট দিয়েছিল, নবীকে দুনিয়াতে খতম করতে চা কিছু করার দরকার সেই চেষ্টা কিন্তু করেছিল ইকরামা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন, মক্কা ছেড়ে গেছেন, অনেকদিন পর ইকরামার সঙ্গে একটা রাস্তার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর অনেকদিন পর দেখার পর ইকরামার দিনের মধ্যে একটু মায়া হয়ে আসলো। এই মানুষটাকে আমি এত অন্যায় করেছি, এত অত্যাচার করেছি, আমি এত কষ্ট দিয়েছি, এত আমি জ্বালাতন করেছি, সে তো আমাদের কোনো অন্যায় করে না, সে তো কোনদিন আমাদের সঙ্গে হিংসা করে না, সে কোনদিন আমার সঙ্গে আগ্রহ করে কোনদিন লড়াই করে না, সংগ্রাম করে না, আমাদেরকে কোনদিন কষ্ট দেয় না, সে অবশ্যই একজন ভালো মানুষ। এই মায়াটা দিনের ভিতরে নিয়ে নবী মুহাম্মদ এক হিসাবে তাওয়ান করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত ধরে মুসাফা করলেন। মুসাফা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআলাকা করলেন, কোলাকুলি করলেন। এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মুহাব্বতের সঙ্গে মুসাফা করলো আর নবীর সঙ্গে যে কোলাকুলি করলো, কোলাকুলি করার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কামভাবে মতন সুগ্রাণ করে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তাটা সুগ্রাণ হয়ে যেত, কাফেররা বুঝতে পারে তো এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে। কারণ বিশ্বনবীর চেহারা, বিশ্বনবীর শরীরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুগ্রাণ করে বানাইছেন। সুবহানাল্লাহ। নবীর হাতের মধ্যে সুগ্রাণ, নবীর পেশার সুগ্রাণ, নবীর পায়খানা করছেন তা নিষ্কামভাবে মতন সুগ্রাণ। সুবহানাল্লাহ। নবীর সবকিছু আত্মর মতন সুগ্রাণ। নবী রাস্তা হাঁটছেন, ঘরে গেছেন, মা ঘামছেন, এই ঘামটা, এই ঘাম আত্মর মতন সুগ্রাণ ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর শরীরে ঘাম গুলা শিশির ভিতরে, পতলের ভিতরে উঠা রাখতো। আর কে যা আতুর চাইছে আয়েশার কাছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘাম শিশির থেকে বের করে দিয়েছে, নিষ্কামভাবে মতন সুগ্রাণ সারা এলাকা শুদ্ধ চলে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নবী, সমস্ত শরীরটা সুগ্রাণ। ওই যে ইকরামা নবীর সঙ্গে যে বুকটা লাগাই দিছে, নবীর মোহাম্মদ সুগ্রাণ তার শরীরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই নবীর মোহাম্মদ গুন্দ সুগ্রাণ শরীরে লাগলো, হাতে লাগছে, এটা আবার কাফেররা দেখছে, দেখার পরে ইকরামা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তুমি না বলছো যে মুহাম্মদের ধর্ম যারা মানবে তাদেরকে হত্যা করা হবে,
তাদেরকে যেমন শেষ করে দেওয়া হবে, তাদেরকে বাঁচানো হবে না। তুমি এই কাম করলো, তোমার কি বিচার? কয় যে আইন অনুযায়ী যে বিচার সেটা আমার করো। আমি যে তোমাদের দলের লোক, আমি যে তোমাদের নেতা, আর আমি যে অন্যায় করবো, শরীয়তের আইন উল্টা করবো, তোমাদের শরীয়তের আইন আমি উল্টা করবো, আমার বিচার হবে না, তা হবে না, আমাকে শেষ করে দাও। আর এখনকার নেতা হলে কি হয়? আমাদের দলের লোক থাক, ঠিক না বাটে? অনেক কিছু পাওয়া যাবে না। সে বলে তুমি কি আমার চেনো? আমি অমুক দলের লোক, ঠিক না বাটে? তার কোনো বিচার নাই। যার কোনো সমাজটা নষ্ট, কারণ ঠিক না বাটে? এলাকা নষ্ট, সমাজ নষ্ট, সব কিছু ধ্বংস। দিন কোরআন মতন দেশ চলে না, এলাকা চলে না, সমাজ চলে না। এই কোরআনকে আল্লাহ পাক এত সুন্দর করে নাযিল করেছেন। এই কোরআন সমাজনীতি, অর্থনীতি, দুর্নীতি দমন সবকিছু নামে আল্লাহ পাক এই কোরআন শরীফ নাযিল করেছেন। কোরআন অনুযায়ী বিচার হবে, আর ওদের ধর্মের আইন অনুযায়ী যা বিচার তাই করতে বলছে এই কামা। আমাকে আগে শেষ করে দাও। আমি কেন নবীর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মুসাফা করলাম? আমার অন্যায়, তোমরা আমার অন্যায় বিচার করো। বিচার হচ্ছে নিজে। এখন কয় তোমার বিচার কেমনে করবো? হাত বান্ধো, পা বান্ধো, তাহলে আমাকে সাগরের ভিতরে ফেলাই দাও। সাগরে ফেলাই দাও সব, পানির ভিতরে জীব জানোয়ার, কুমির, তারপর বড় বড় মাছ, যা কিছু আছে, আঙ্গুর, আমাকে খাওয়া ফেলবে, আমি শেষ হয়ে গেলাম। এটা হলো আমার বিচার। আমাকে তোমরা বাঁচায় রাখো না, আমাকে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে দলের লোক যারা ছিল, একরামার হাত বান্ধিল, পা বান্ধিয়া তাকে নায়ের উপর উঠাইয়া সাগরের ভিতরে ফেলে দেওয়া হলো। সাগরের ভিতরে ফেলে দেওয়ার পর সাগরের পানি তাকে ডুবায় না। সাগরের ভিতরে বড় বড় জীব জানোয়ার, বড় বড় মাছ আস্তে আস্তে আ করে তাকে খাওয়ার জন্য যখন একরামার কাছে আসে, তাকে খাওয়ার জন্য, তাকে অবশ্যই হামলা করবে, তাকে অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করতেছে, বড় বড় হা করছে। কিন্তু যখন একরামার কাছে আসে, 10 হাত দূরে থেকে মোহাম্মদ মোহাম্মদ বন্ধু লাগে, কারণ সুবহানাল্লাহ। সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলেন নাই, বুক মিলেন নাই, তার বুকের সাথে হাত হাতে, তার বুকের সঙ্গে হাতের সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? বলেন আছে না নাই? কথাকে বলা যাচ্ছে। হাত হাতের সঙ্গে, চেহারার সঙ্গে, শরীরের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ তারা আসে খায় না। একরামা ডাকতে বলে, হে জীব জানোয়ার, তুমি আমাকে খাও না কেন? তোমরা আমাকে খেয়ে শেষ করো, তোমাদের মনে যা আশা সেটা তোমরা পূরণ করো, আমাকে খাও। কয় তোমার কেমনে খাবো? যাওয়াই তো যাবে তোমার কাছে। কয় কেন? কয় তুমি এমন একটা নবী দুনিয়াতে পেয়েছিলাম, যার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সুন্দর নবী, তোমার ভাগ্যটা এত ভালো। আমরা দুনিয়া দরিয়া জীব জানোয়ার সেই নবীকে কোনোদিন আমরা দেখি নাই। সেই নবী কিরকম চেহারা আমরা কোনোদিন দেখি নাই। সেই নবীর চেহারা কত সুন্দর। সেই নবীকে আল্লাহ পাক বলেছেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মাছ বলতেছে, কুমির বলতেছে, আঙ্গুর বলতেছে, তোমার ভাগ্যটা এত ভালো, সেই বিশ্ব নবীর সঙ্গে তুমি হাত মিলায়া, বুকের সঙ্গে বুক মিলায়া তুমি তোমার শরীরকে ধন্য করেছ। আমরা হলাম মাছ, আমরা জীব জানোয়ার, আমরা হলাম পানির মধ্যে থাকি, নবী কিন্তু দেখি নাই। কিন্তু আমরা দরিয়ার মধ্যে থাকি, সাগরের মধ্যে থাকি। আমাদের খাবার ব্যবস্থা কোথা থেকে আসে? যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব নবীর নামে দুরূদ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত আমার পেটে খাবার জন্ম হয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
দুনিয়ার সমস্ত চিন্তা নবীর নবীর নামে কি বলেন কি বলেন দরুদ শরীফ পড়ে তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোথা থেকে তাদের খাবারে তাকে পেট ভরায় দেয় সেই নবী যারা মহব্বত করছে যার সঙ্গে লাগছে শরীর তাকে খাইতে পারে অসম্ভব তোমার আমরা খাবো না সুবহানাল্লাহ খাবে मुझे वहाँ नीचे का